গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন অত্র মাদ্রাসার মিজান জামাতের ছাত্র ভাই মোহাম্মদ আরাফাত হোসেন। মঞ্চে আহ্বান করছি ভাই মোহাম্মদ আরাফাত হোসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আজ মানজিল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক এবং অত্র মাদ্রাসার আস্থায় গ্রাম এবং আমার সামনে আরো উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক আলেম আলেম ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে কুরবানির ইতিহাস ও তাৎপর্য। আল্লাহ তাআলা চাইলে সময়ের সঙ্গে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরবানি কি তার তাৎপর্য? সাহাবায়ে কেরামরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। মুহতারাম হাজিরিন, কুরবানির অর্থ হচ্ছে নিজেদেরকে উৎসর্গ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য নিজের জীবনকে পর্যন্ত কোরবান করে দিয়েছেন। কিন্তু আজ আমরা ঈদুল আজহার দিনে যে কোরবানি করে থাকি সেটি হলো সেটির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। মুহতারাম হাজিরিন, ইতিহাস আমাদের কারোই অজানা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে অনেক দোয়ার পরে আল্লাহ তাআলা তাকে ইসমাঈল নামে একজন সন্তান দান করেন, তখন এই সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকেন, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যেন তার পুত্রকে জবাই করে কুরবানি করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে তোমাকে কেউ জবাই করে তোমাকে কুরবানি করে দেওয়ার জন্য। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে ঐতিহাসিক জবাব দিয়েছিলেন তা এখনো কোরআনে কারিমে স্পষ্ট আছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থ, হে পুত্র, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করতে থাকুন, আমি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যের সহিত পাবেন। প্রিয় উপস্থিতি, এরপর পুরো পৃথিবী দেখেছে যে একজন বৃদ্ধ পিতা শুধুমাত্র তার রবের ভালোবাসা পাওয়ার জন্য তার প্রিয় পুত্রকে পর্যন্ত জবাই করে কুরবানি করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের সমাজে দেখা যায় আমাদের অনেক অটল ধন সম্পদ থাকার কারণে আমরা কোরবানি করি না। দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সমাজে এখন কিছু বুদ্ধিজীবী মাথা নাড়া দিয়ে উঠেছে যারা বলে যে পশু হত্যা করে কি লাভ, তার চাইতে সেই পশু টাকাটা গরিবদেরকে দান করে দিলে তো ভালো হয়। কিন্তু আমি সেই বুদ্ধিজীবীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা কোনো দান নয়, এটা কোনো খয়রাত নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান নিদর্শন। ঠিক কি না? প্রিয় উপস্থিতি, এই নিদর্শন মানা আমাদের সব মুসলমানদের উপর ফরজ, কারণ এটি আল্লাহ তাআলার একটি বিধান, আর আমাদের এই বিধান থেকে কেউ লড়তে পারবে না। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই, আসুন আমরা কোরবানি করব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আমরা কোরবানি করব শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আমরা কোরবানি করব শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। আমরা কোনো দুনিয়ার মানুষের জন্য কোরবানি করব না, আমরা কোনো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোরবানি করব না, আমরা নিজের সম্মান বাঁচানোর জন্য শুধু কোরবানি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথা বুঝে এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।